আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে তা সত্যিই অবাক করার মতোই। দর্শক শ্রোতা, পুরো ভিডিওটা যদি আপনারাও মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করবো না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমি আপনাদেরকে প্রথম আলোচনাটা পড়ে শোনাবো। দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে, মুফতি ফয়জুল করিম বললেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশের পোশাক খাত ধ্বংস করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এক শ্রেণীর অসাধু মানুষ ঠুনকো অজুহাতে বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চক্রান্ত করছে। ফয়জুল করিম বলেন, শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পেতে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের পোশাক খাত অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে। তিনি মালিক শ্রমিকদের মধ্যে গুরুত্ব কমিয়ে আনার কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে মুফতি ফয়জুল করিম কথা বলেন। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যে প্রসঙ্গে টেনে ফয়জুল করিম বলেন, ভারত আমাদের কেমন বন্ধু তা মমতা ব্যানার্জির বক্তব্যে প্রমাণিত হয়েছে। তার বক্তব্যে শত্রুতা প্রমাণিত হয়েছে। ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে দাবি করে ফয়জুল করিম বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের সামনে বাংলাদেশের মানুষের ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। শ্রোতা, আশা করছি আলোচনাটা মনোযোগ সহকারে শুনেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।